مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমি সুমাইয়া জান্নাত আপনাদের মাঝে আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশেই থাকবেন। আই হোপ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। তো যাই হোক, ক্যামেরাটা কিন্তু সকাল থেকেই অন করেছি। এখন কিন্তু প্রায় অনেকটা বেলা হয়ে গিয়েছে। এর মাঝে সবার জন্য নাস্তা তৈরি করেছি, সবাই নাস্তা করেও নিয়েছে। আর এবারে হচ্ছে টেবিলটা একটু মুছে ক্লিন করতে এসে মনে হলো টেবিলের লুকটা একটু চেঞ্জ করে ফেলি। তো যেই ভাবা সেই কাজ। বাসায় একটা পুরাতন পর্দা ছিল, এটার যে পর্দা ঝুলানোর নপের অংশগুলো সেগুলো কিন্তু ভেঙে গিয়েছে। তো এটা কোনো কাজেই লাগছিল না, তো মনে হলো যে কোনো একটা কাজে লাগানোর চেষ্টা করি। তো এই যে বিছানোর পর কিন্তু দেখতে অতটাও খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। চাইলে কিন্তু এ ধরনের পুরাতন পর্দাগুলো ফেলে না দিয়ে পর্দা ঝুলানোর যে অংশগুলো থাকে ওই অংশটা কেটে বাদ দিয়ে তারপর কিন্তু ইউজ করা যেতে পারে এভাবে টেবিল কভার হিসেবে। তো আমি আর কাটাকাটি বা সেলাইয়ের ঝামেলায় যাইনি, যেহেতু ওই অংশটা নিচের দিকেই থাকবে। তো আমি জাস্ট বিছিয়ে নিয়েছি আর দেন এটার উপরে ট্রান্সপারেন্ট একটা পেপার দিয়ে দিয়েছি। আর এবারে হচ্ছে টেবিলের উপরে যে বেতের ট্রেটা থাকে সেটাও একটু মুছে টুছে ক্লিন করে দেন এটার মাঝে যে জিনিসগুলো ছিল সেগুলো আবার জায়গা মতো রেখে দিচ্ছি। আমার টেবিলটা যে খুব বেশি সুন্দর বা খুব বেশি বড় স্পেসের তা কিন্তু না। যতটুকু আছে বা যেমন আছে আমি চেষ্টা করি ততটুকুই আমার সাধ্যের মাঝে একটু সাজিয়ে গুছিয়ে রাখার। তো এই যে টেবিলটা মোটামুটি সেট করে নিয়েছি। আর আগের থেকে এখন একটু বেটার লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, এবারে নাস্তাও করব। বেশ অনেকটা বেলা হয়ে গিয়েছে। সবাই তো নাস্তা করেই নিয়েছে, আমার নাস্তাটা বাকি। তো নাস্তা করার আগে মনে হলো গত কয়েকদিন আগে ভ্যান থেকে কিছু জিনিস নিয়েছিলাম, সেগুলো তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি। তো আগে চলেন ওগুলা শেয়ার করি, না হলে দেখা যাবে কাজে মনই দিতে পারবো না। বেডশিটগুলোর সাথে যেহেতু দুটো করেই কভার দেয়া থাকে, এক্সট্রা যে বিছানায় আরেকটা বালিশ আছে সোহার, সেটার ক্ষেত্রে দেখা যায় খুব বেশি ম্যাচিং করে কভারগুলো পাওয়া যায় না। তো এই কভার দুটো আমার কাছে বেশ ভালো লেগেছিল, নিয়ে এসেছি। আর বেডশিটের যে ভ্যানটা ছিল ওটার মাঝে এই দুইটা কাপড় আমার এত বেশি চোখে লাগছিল, তো পছন্দ হয়েছে, নিয়ে এসেছি। পরবর্তীতে দেখা যাবে কি তৈরি করি। কাপড় দুটো কিন্তু বেশ পাতলা, চাইলে কিন্তু পর্দা বা বেডশিট বা কোনো কিছুর কভার, ইচ্ছে করলে ড্রেসও তৈরি করা যেতে পারে। আর এবারে শেয়ার করছি একটা সিঙ্গেল বেডশিট। এটার সাথে একটা বালিশের কভারও দেয়া আছে। এটা আমি একটু অন্য পারপাসে ইউজ করার জন্য নিয়েছি বলতে পারেন। এটা হয়তো বেডে বিছানো হবে না কখনোই, কারণ আমার বেডটা যেহেতু ডাবল বেড। তো
পরবর্তীতে কি করি পরবর্তীতেই না হয় শেয়ার করব। আর এখানে একটা শতরঞ্জির যে ছোট কার্পেটগুলো আছে ম্যাট সেগুলো নিয়েছি। আর এখানে হচ্ছে টেবিলের জন্য 2টা ছোট ম্যাট নিয়েছি, প্লেস ম্যাট। আর এই যে কিউট একটা হাফ প্লেট। নাস্তা সার্ভ করার কাজে এই জিনিসটা অনেকটা ইউজফুল হবে। আমার কাছে ভীষণ ভালো লেগেছিল, ডিজাইনটা অনেক বেশি সুন্দর। আর আমার এই ধরনের হাফ প্লেটগুলো কালেক্ট করতে ভালো লাগে। তো যখন যেখানে যেটা পছন্দ হয়ে যায় হাতছাড়া করতে চাই না। তো ভালো লেগেছে, এক পিস নিয়ে এসেছি। আপনাদের কাছে জিনিসগুলো কেমন লাগলো আশা করি কমেন্টসে জানাবেন। আমার কাছে তো দেখা যায় ছোটোখাটো যাই হোক না কেন কিনতে পারলে ভীষণ ভালো লাগে, আর আপনাদের সাথে যদি শেয়ার করতে পারি তাহলে তো আরও বেশি ভালো লাগে। তো যাই হোক, জিনিসগুলো শেয়ার করলাম, এবারে চলেন নাস্তা করি একসাথে। সকালে উঠে রুটি তৈরি করেছি আর ভাজি। দেখা যায় সকালে আমি বা সোহা অন্য যে কোনো নাস্তাই করি না কেন আমাকে কিন্তু রুটি ভাজি এগুলো রোজই তৈরি করতে হয়। দেখা যায় মা বাবা যেহেতু রুটি বা ভাজি ছাড়া অন্য কিছু খায় না, তো রুটি সাথে ভাজি ডিম এগুলা দেখা যায় আমার নিত্যদিনই করতে হয়। আসলে দেখা যায় এক ধরনের নাস্তা যেহেতু রোজ ভালো লাগে না, তো মাঝে মাঝে কিন্তু একটু অন্য ধরনের নাস্তাও ট্রাই করি। তো আজও কিন্তু রীতিমতো ভাজি আর রুটি খেতে ইচ্ছা হচ্ছে না, তো আমি হচ্ছে এখানে এক পিস ব্রেড নিয়েছি আর সাথে একটা ডিম পোস্ট। নাস্তাটা সার্ভ করতে করতে আপনাদের কাছে আমার সেই কমন রিকোয়েস্টটাও করে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে আমার ভিডিওটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি ঘুরে দেখে আসা। তারপর যদি মনে হয় আমি আপনার সাবস্ক্রিপশন লিস্টে থাকার যোগ্য, তাহলে কিন্তু আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটি প্রেস করে রাখলে আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি অলরেডি কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার নাস্তার অংশটা আপনাদের কাছে বোরিং লাগে কিনা জানি না। আসলে আমি নাস্তাটা বরাবরই একটু সাজিয়ে গুছিয়ে সময় নিয়ে করতে পছন্দ করি। সব সময় তো পসিবল হয়ে ওঠে না, যখন পসিবল হয় তখন এভাবেই করার চেষ্টা করি। তো তারই কিছু ছোট ছোট অংশ কিন্তু মাঝে মাঝেই আপনাদের সাথে শেয়ার করা হয়। আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানিয়ে আমাকে কমেন্টস করতে পারেন। আসলে যাই শেয়ার করি না কেন বা যাই দেখাই না কেন মনের মাঝে কিন্তু একটা খুঁতখুঁত থেকে যায় যে আমার আপুদের কাছে জিনিসগুলো ভালো লাগছে কিনা বা আমার আপুরা জিনিসগুলো কিভাবে নিচ্ছে। তো সেই জায়গা থেকেই বলছি, আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশে খারাপ লাগাও থেকে থাকে তাহলে কিন্তু প্লিজ নিজের মনে করে একটু জানিয়ে দিবেন। তাহলে দেখা যাবে আমার ভুল ত্রুটিগুলো আমি পরবর্তীতে শুধরে নিতে পারবো। তো এই যে আজকে কিন্তু নাস্তার সাথে চা বা কফি কিছুই নেইনি, 1 কাপ দুধ নিয়েছি। আসলে দুধটা তো দেখা যায় সেরকমভাবে খেতে ইচ্ছা হয় না, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে যদি একটু খাওয়া হয় আর কি। তো এই যে এখন 1 কাপ দুধ খেয়ে নাস্তাটা সেরে নিলাম। না, এখানেই কিন্তু নাস্তাটা শেষ না, আরও কিছু পর্ব বাকি আছে। আসলে নাস্তার সাথে কিন্তু এখন ওষুধগুলাও সঙ্গী হয়ে গিয়েছে। আসলে যেহেতু ঠান্ডার প্রবলেম আছে, ঠান্ডাটাও বেড়ে গিয়েছিল আর হচ্ছে ব্যাক পেইনের একটা প্রবলেম তৈরি হয়েছে। তো সব মিলিয়ে দেখা যায় এক গাদা ওষুধ খেতে হচ্ছে সকালে আর রাতে। খেতে ইচ্ছা হয় না, তারপরও খেতে হয় আর কি। তো যাই হোক, নাস্তা টাস্তা সেরে নিয়েছি, এবারে দুপুরের রান্নাবান্নার আয়োজন করতে হবে। তার আগে টেবিলটাকে আরেকটু সেট করে রেখে যাচ্ছি। কলাটা নিয়েছিলাম খাবো বলে, বাট পরবর্তীতে আর খেতে ইচ্ছা হলো না, পরে এক সময় খেয়ে নিব। আর এখন চলেন দুপুরের রান্না বান্না করি। সকালে নাস্তা করতে বসার আগে কিন্তু আমি চুলায় বিফটা মাখিয়ে বসিয়ে রেখে দেন নাস্তাটা করতে বসেছিলাম। এতে করে দেখা গিয়েছে বিফটা কিন্তু এই সময়টাতে বেশ ভালোভাবেই কষানো হয়ে গিয়েছে। তো দেখা যায় যেই দিনগুলোতে একটু ভারী রান্নাগুলো করি বা যে রান্নাগুলোতে সময় লাগে, যেমন ধরেন বিফ,
এটা তো হতে অনেকটা সময় লাগে। তো আমি কি করি, ঘুম থেকে ওঠার পরে ফ্রিজ থেকে বের করে রাখি। পরবর্তীতে নাস্তা করার সময়টাতেই কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিই। এতে করে দেখা যায় দুপুরের রান্নার সময়টাতে আর খুব বেশি ঝামেলা হয় না। পরবর্তীতে জাস্ট গরম করে নিলে দুপুরে খাওয়া হয়ে যায়। তো ওই সাইডে বিফটা কষানো হচ্ছে আর এই সাইডে ভাবলাম চিকেনের তরকারিটাও বসিয়ে দেই। চিকেন, বিফ সব মিলিয়ে মনে হতে পারে বাসায় কোনো গেস্ট আসছে কিনা। আসলে না, আমি বিফটাই রান্না করছিলাম। তো সোহা আবার বলল তার জন্য একটু চিকেন রান্না করতে। সে আবার চিকেনটাই বেশি পছন্দ করে। আর আমার মনে হয় বাচ্চাদের পছন্দের লিস্টে বিফের চেয়ে চিকেনটাই বেশি প্রাধান্য পায়। তো তার জন্য একটু চিকেন রান্না করব। আর এই সাইডে হচ্ছে বিফটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আলুগুলো অ্যাড করে দিচ্ছি। আমার বাসায় আলু ছাড়া আসলে বিফটা চলবে না। শুধু বিফ নয়, যেকোনো তরকারিতে আলুটা আমাকে মাস্ট দিতেই হবে। কারণ আমার বাসায় কয়েকজন আলুখোর রয়েছে। তাদের জন্যই আরকি। তো এই যে এখানে পেঁয়াজটা বেরেস্তা করে উঠিয়ে রেখে দেন ওই প্যানটার মাঝে আমি কিছুটা পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। বাটা না, আসলে আমি ব্লেন্ডারের জারের মাঝে একটু পেস্ট করে নিয়েছি, সেটাই অ্যাড করে দিয়েছি। আর তার সাথে আদা রসুনের পেস্ট আর হচ্ছে বাদাম বাটা। আর এদিকে একটা কাপের মাঝে আমি দুধ নিয়েছি। দুধের সাথে রোস্টের যে মশলাগুলো থাকে সেগুলা ২ চামচ দিয়ে দিয়েছি। রোস্ট রান্না করছি না, আসলে চিকেনের যে কোরমা টাইপ একটা তরকারি হয় মিষ্টি, মিষ্টি খেতে, সেটাই করছি। সোহা আবার দেখা যায় এই টাইপের মিষ্টি ধরনের তরকারিগুলা বেশি পছন্দ করে, যেহেতু ঝাল খেতে পারে না সেরকমভাবে। তো এই যে মশলাটা বেশ ভালোভাবে অনেকটা সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবারে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম। এদিকে বিফটার মাঝেও আমি ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। কষানোর এ পর্যায়ে কিন্তু চিকেনের মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে। তো এ পর্যায়ে আমি চিকেনগুলো অ্যাড করে দিব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে দেখা যাবে এখানে যেহেতু পেঁয়াজটা বাটাভাবে ইউজ করেছি সেহেতু একটা স্মেল আসতে পারে কাঁচা কাঁচা। এই জন্য কিন্তু বেশ অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি। আর এবারে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিচ্ছি। চিকেনটা ভাজার আগে আমি হচ্ছে টক দই, লবণ আর লেবুর রস দিয়ে কিছু সময় ম্যারিনেট করে রেখেছিলাম। পরবর্তীতে চিকেনটা ভেজে নিয়েছি। দুপুরের রান্নাবান্না কিন্তু প্রায় হয়ে গিয়েছে। পরবর্তীতে একটু পোলাও রান্না করেছিলাম, বাট সেই সময়টা আসলে কারেন্ট চলে যাওয়াতে সেভাবে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এখন হচ্ছে খাবার দাবারগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। যেহেতু খাওয়া দাওয়াটা একটু পরে করব, তো খাবারগুলো কিন্তু সার্ভ করিনি, তাহলে দেখা যাবে ঠান্ডা হয়ে যাবে। তো আপনাদের সাথে হাঁড়ি থেকে একটু করে শেয়ার করে দিলাম। আপনাদের কাছে আমার আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।